ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, তোমরা এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যদি তোমরা স্বীকার করতে পারো, দুনিয়া এবং আখিরাত দুজাহানেই তোমরা সফলতা অর্জন করবে। এই দাওয়াতটা যখন তিনি দেওয়া শুরু করলেন, মক্কার তৎকালীন গভর্নর সুপ্রিম পাওয়ার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে নাকি নাই? তখন তাদের গায়ের ভিতরে জ্বালা ধরে গেল, তাদের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল। ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলতেছেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছেন, অতএব আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর ছাড় দেওয়া হবে না। কে বললেন এটা? মক্কার কাফের মুশরিকরা। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এক চুল পিছনে নেমেছেন কিনা, নাকি সামনে অগ্রসর হয়েছেন? যত বাতিল, যত স্বৈর শাসক, যত কাফির, যত মুশরিক আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক কালামে মাজিদ সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আর তারা কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের এগেইনস্টে তারা জোরালো ভূমিকা রাখবে, আপোষহীন ভাবে দায়িত্ব পালন করবে। আল্লাহ রাসূল বাকি 23টি বছর জীবিত ছিলেন বীরের বেশে নাকি বিড়ালের বেশে? কথা বলেন। মুসলমান হলো বিড়ালের জাতি নয়, সিংহের জাতি। মুসলমান জাতি পৃথিবীতে বেঁচে থাকবেন, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি মন মরা হবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনি যদি মুমিন হন বা মুসলমান ইমানদাররা যদি মুমিন নয় থাকে, তাহলে আল্লাহ পাক তাদেরকেই বিজয় দান করবে। ঠিক কি না? মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, মস্করা করবে, এই কথা থেকে পিছপা হওয়া যাবে? কথা বলে পিছপা হওয়া যাবে? দাওয়াতের পক্ষ থেকে এক চুলো ইমানদার লুটবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক স্পষ্ট বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে বলতেছেন, তার চাইতে, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হবে যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে। তাহলে এই আয়াতের আলোকে আপনি যদি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে পারেন,
কোরআনের আলোকে, আল্লাহর এই আয়াতের আলোকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মানুষ হবেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াত দিতে হবে কার কাছে? মানুষের কাছে। কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত গুলো দিতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষকে দাওয়াত দিবে। কার কথা? কথা বলে কার কথা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক খুব দৃঢ়তার সহিত বলতেছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে নেকি এবং সৎ কর্মশীলতার দিকে কি করবে? আহ্বান করবে। নামাজের দিকে দাওয়াত দিবেন, দ্বীনের দিকে দাওয়াত দিবেন। আজকে আমরা ইমানদার, আজকে আমরা মুসলমান, নামাজ পড়া বুঝি, নামাজ কায়েম বুঝি না। ঠিক আছে না? থাকতো দিন কায়েম বুঝবো। আমাদেরকে আগে দিন কায়েম করতে হবে। দিন কায়েম করলে আপনার অটোমেটিক বাকিগুলো কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় যখন সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে যে সময় এটার ভিতরে, এই সময়ের ভিতরে বাজারে ঘোরাফেরা করা যাবে না, নির্দেশ আসছে কিনা? প্রজ্ঞাপন আসছে কিনা? মানুষ কি বাজারে গেছিল? ভয়ে বাড়িতে ঢুকে গেছে না? তাহলে সংসদ ভবন থেকে যদি আওয়াজ আসে, সে বাংলাদেশের মধ্যে আজান হওয়ার পরে একজন ইমানদার, একজন মুসলমান তারা ঘরে বসে থাকতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারবে না, চাকরির জায়গায় থাকতে পারবে না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তারা নামাজের দিকে দৌড়াতে হবে। সংসদ ভবন থেকে যদি এই আইন পাস হয়, মানুষ কি বসে থাকবে? সৌদি আরব যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি, নামাজ আজান হওয়ার পরে, আজান শুরু হয়েছে এর আগেই মানুষের দৌড় কোন দিকে? মসজিদের দিকে, হারাম শরীফের দিকে। বসে থাকার কারো সুযোগ নাই। আমরা দেখেছি, স্যার গিয়েছেন, দেখেছেন, যখনই আজান হবে হারাম শরীফের ভিতরে মানুষ সেখানে এর আগেই দৌড়ান শুরু করে থাকতো। নামাজের পরে, আজানের পরে যাবে, আগেই দৌড়া দেয়। নামাজ কায়েম থাকতে হবে, কারণ নামাজ কায়েম থাকতে হলে সৎ লোকগুলো, আদর্শবান লোকগুলো, ইসলামিক মাইন্ডের লোকগুলো সংসদ ভবনে, এমপি, মন্ত্রী এরা হওয়া লাগবে কিনা?